ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 6.2 এর লেকচার 3। সো লাস্ট লেকচারে আমরা 4 পর্যন্ত শেষ করেছিলাম। সো আজকে আমরা 5 থেকে শুরু করব। তো আমরা প্রমাণ বেইজে আছি, খুব বেসিক ত্রিকোণমিতিক ক্যালকুলেশন। সো 5-এর 1 লেফট হ্যান্ড সাইড, 5-এর 1-এর লেফট হ্যান্ড সাইডে দেয়া রয়েছে সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ ডিভাইডেড বাই 2 কজ কিউব এ মাইনাস কজ অফ এ। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে। আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে জাস্ট ট্যান এ। আমাদের রাইট হ্যান্ড সাইডে জাস্ট দেওয়া রয়েছে ট্যান এ। তাহলে ট্যান এ মানে কি? শুধু সাইন এ বাই কজ এ, এইটা শুধু আমাদের থাকবে, বাকি আর কিছু থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট হ্যান্ড সাইডের লব থেকেও আমাদের সাইনে কমন যায় এবং হর থেকে আমাদের কজে কমন যায়। সো আমরা লব থেকে সাইনে কমন নিচ্ছি। সাইনে কমন নিলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই হর থেকে কজে যদি কমন নেই তাহলে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি সাইন এ বাই কজ এ। লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি সাইন এ বাই কজ এ, লবে পাচ্ছি কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। এখন এইটা দুইটা সূত্র, লব এবং হরে, এই যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ এবং হরে 2 কজ স্কোয়ার এ মাইনাস 1, এই দুইটাই সূত্র। এই সূত্র দুইটা আমরা শিখবো 7.3-তে গিয়ে। ঠিক আছে, সো আপাতত লিখে রাখি। এই দুইটাই cos 2 এর সূত্র। cos 2a ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ এবং cos 2a ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এ মাইনাস 1। সরাসরি এটা দুইটা সূত্র। তাহলে পরের লাইনে আমরা এই সূত্র দুইটার রেজাল্টটা বসাই দিলে কাটাকাটি যে আমার ট্যান এ আউটপুট আসবে। কিন্তু আমরা এখন কোন চ্যাপ্টারে আছে? 6.2। আমাদের এই 7.3 এর নলেজ যদি না থাকে তাহলে এটাকে আমরা ম্যানুয়ালি করতে পারবো কি না? পারবো। কিভাবে? দেখো, এইখানে উপরে আমরা সাইনেই রাখলাম এবং এটাকে আমরা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এতেই রাখছি, বাট হরে সেটাকে আমরা কজে করলাম এবং 2 ইন্টু কজ স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারে রূপান্তর করে দিলাম মাইনাস 1। ঠিক আছে, তাহলে লবে আমরা সাইন এ ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ এবং হরে কজে 2 এর সাথে যদি গুণ করি 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার, তারপরে কী আছে আরও মাইনাস 1। তাহলে প্লাস 2 মাইনাস 1 আমাদের কী থাকে? প্লাস 1 থাকে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে দেখো এভাবেও কাটাকাটি যে আমাদের কিন্তু অ্যান্সার আসে কি? ট্যান এ, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। সো এখানে আমাদের এক্সট্রা দুইটা লাইন লিখতে হয়েছে, আর এই সূত্র সরাসরি প্রয়োগ করলে এই এক্সট্রা দুইটা লাইন লিখতে হয় না। তো আমরা যখন পুরো ফুল ত্রিকোণমিতির উপরে প্রিপারেশন নিব, যখন আমাদের পুরো ত্রিকোণমিতি শেষ হবে তখন আমরা এই সূত্রগুলোর ব্যবহার শিখব ভালো করে। এখন যেহেতু জানি না, এখন এটাকে ভেঙে ভেঙেই লিখব। মাইনাস 1 তো আগে থেকেই ছিল, আমি কজ স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার বসেছি। আচ্ছা, সো 5-এর 1 শেষ, 5-এর 2, 5-এর 2 নম্বর লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সাইন কিউব আলফা প্লাস কস কিউব আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কজ আলফা প্লাস সাইন কিউব আলফা মাইনাস কস কিউব আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস কজ আলফা। এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে 2। এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে 2।
যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমার সাইন কজ এলিমেন্ট এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 দেওয়া রয়েছে, তো ডেফিনেটলি আমাদের সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 এই টাইপের কোনো কিছু ব্যবহার করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের লবে আমাদের রয়েছে a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউব, হরে রয়েছে a প্লাস বি এবং a মাইনাস বি। তো স্বাভাবিকভাবেই আমরা এখানে উৎপাদকের সূত্রটা অ্যাপ্লাই করব। সো এখানে সাইন আলফা প্লাস কজ আলফা অর্থাৎ a প্লাস বি এবং সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কজ আলফা, তথা আমরা কি অ্যাপ্লাই করলাম, a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কজ আলফা তথা a প্লাস বি। এটা গেল একটা পার্ট। দেন সাইন আলফা মাইনাস কজ আলফা অ্যান্ড সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস কজ আলফা। ওকে, তাহলে এখন একই সাথে অনেকগুলো কাজ করব। এখানে ফার্স্ট অফ অল লবে হরে কাটাকাটি যাচ্ছে এবং সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের জায়গায় আমরা 1 বসাই দেব, রাইট? তাহলে একই সাথে আমরা অনেকগুলো কাজ করি। ফার্স্ট অফ অল 1 বসাই প্লাস মাইনাস প্রথমটাতে থেকে যাচ্ছে সাইন আলফা ইন্টু কজ আলফা। তাহলে প্রথম ভগ্নাংশ থেকে এতটুকু আউটপুট থাকে, শুধু এতটুকু। দ্বিতীয় ভগ্নাংশ থেকে +1 প্লাস সাইন আলফা ইন্টু কজ আলফা, দ্বিতীয় ভগ্নাংশের আউটপুট এতটুকু। তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি করে আমাদের আউটপুট রইল কত, 2, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ওকে, বুঝি নেই? এটা কাটাকাটি, এটা কাটাকাটি, আর এটুকের অ্যান্সার 1, এটুকের অ্যান্সার 1। এখানে মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে, তাই কোনো চিহ্নের পরিবর্তন ঘটেনি। ওকে, এটা ছিল আমাদের 5-এর 2 নম্বর। 5-এর 3 নম্বর। 5-এর 3 নম্বর, লেফট হ্যান্ড সাইড। 5-এর 3 নম্বরের লেফট হ্যান্ড সাইডে রয়েছে tan কিউব আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস cot কিউব আলফা বাই 1 প্লাস cot স্কোয়ার আলফা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা রাইট হ্যান্ড সাইডে একটু অন্য রকমের রাশি, সরল কোনো রাশি না। এটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু কজ আলফা। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে। তো সেটা আনার জন্য আমরা আমাদের সম্পূর্ণ রাশিটাকে সাইন কজে ভেঙে ফেলব, কিন্তু তার আগে হরে 1 প্লাস tan স্কোয়ার আলফা এটা একটা সূত্রে যায় sec স্কোয়ার আলফা, এবং 1 প্লাস cot স্কোয়ার আলফা এটাও একটা সূত্রে যায় cosec স্কোয়ার আলফা। সূত্র যদি যায় সরাসরি সূত্র প্রয়োগ করব। তাহলে লবে রইল tan কিউব আলফা বাই sec স্কোয়ার আলফা প্লাস cot কিউব আলফা বাই cosec স্কোয়ার আলফা। ওকে, সো tan কিউব আলফা মানে হচ্ছে সাইন কিউব আলফা বাই cos কিউব আলফা বাই sec স্কোয়ার আলফা মানে হচ্ছে 1 বাই cos স্কোয়ার আলফা প্লাস সিমিলারলি cot কিউব আলফা মানে হচ্ছে cos কিউব আলফা বাই সাইন কিউব আলফা ডিভাইডেড বাই cos স্কোয়ার আলফা মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার আলফা। এখন নিচের ভগ্নাংশটাকে উল্টে দিব, সাইন কিউব আলফা বাই cos কিউব আলফা মাল্টিপ্লাইড বাই cos স্কোয়ার আলফা বাই 1 প্লাস cos কিউব আলফা বাই সাইন কিউব আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 1।
সো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যে আমাদের কাছে অবশিষ্ট রইল সাইন কিউব আলফা বাই কজ আলফা প্লাস কজ কিউব আলফা বাই সাইন আলফা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে রাইট হ্যান্ড সাইড, সেই রাইট হ্যান্ড সাইডে যে হরে কি রয়েছে সাইন আলফা ইন্টু কজ আলফা। এখন আমি লসাগু করলে আমার হরে কিন্তু তাই আসবে, তাই না? লসাগু করলে হরে তাই আসবে। তা আমরা এখন লসাগু করে দিই। সো লসাগু যদি করি তাহলে এখানে কি আসে কজ আলফা ইন্টু সাইন আলফা, তাহলে সাইন কিউবের সাথে আরেকটা সাইন গুণ হয়ে যায় সাইন টু দি পাওয়ার 4 আলফা এবং কস টু দি পাওয়ার 4 আলফা, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এ টু দি পাওয়ার 4কে আমরা কি এ স্কোয়ার হোল স্কোয়ার, বি টু দি পাওয়ার 4কে আমরা বি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে আমরা সাইন স্কোয়ার আলফা হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আলফা হোল স্কোয়ার লিখে ফেললাম, নিচে যা আছে তাই, অর্থাৎ সাইন আলফা ইন্টু কজ আলফা, ওয়ারেস নিচে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এ প্লাস বিতেও যেতে পারি, এ মাইনাস বিতেও যেতে পারি, হুইচ ইজ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, রাইট? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা প্লাসের সূত্রে যাব না মাইনাসের সূত্রে যাব? আমরা এখানে মাইনাসেও যেতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোনটায় যাব? প্লাস। কেন প্লাস? উপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1। উপরে কি দেখতে পাচ্ছি? 1 মানে কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার লাগবে, 1 নম্বর শর্ত। তারপরে কি আছে? মাইনাস, তার মানে আমাকে অবশ্যই এই সূত্রে যেতে হবে। তাহলে আমাদের সূত্রটার আউটপুট আসবে এরকম, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, তার উপরে কিছু নাই, -2 ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা, হ্যাঁ হোল স্কোয়ার হবে, ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু কজ আলফা। তো পরের লাইনে আমাদের অ্যান্সার, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড চলে আসে 1 - 2 ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। বলো। হ্যাঁ হ্যাঁ, সাইন আলফা বাই কজ আলফা, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা, এরপর পাঁচের 3, এরপর 5-এর 4, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, 5-এর 3 পর্যন্তই আছে, রাইট? বই দেখি আমরা। তারপরে আছে আমাদের 6-এর 1 নম্বর। এটা অনেক পরিচিত অঙ্ক তোমাদের, 1 - সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন আলফা, উপরে রুট, এবং রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? সেক আলফা মাইনাস ট্যান আলফা। সো এটা তোমাদের পরিচিত কিনা? এটা আমাদের জেনারেল ম্যাথেও ছিল, হায়ার ম্যাথেও ছিল এই অঙ্ক। তো এক্ষেত্রে আমরা কি করি? লবকে আমরা কয়েকবার গত ক্লাসে অনেক কিছু বুঝাইছি, কিন্তু ভগ্নাংশ টাইপ অঙ্ক করতে গেলে কি কি করতে হয়? অনেক টাইপের প্যাটার্ন আছে। কোনো অঙ্কতে লবকে লব দ্বারা লব হরকে গুণ করলে মিলে যায়, কোনো অঙ্কে হর দ্বারা লব হরকে গুণ করলে মিলে যায়, কোনো অঙ্কে লবের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করলে মিলে যাবে, কোনো অঙ্কে হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করলে মিলে যাবে। সো কোন অঙ্কতে কোনটাতে মিলবে এটা ফিক্সড না, অঙ্ক পরে বুঝতে হবে। তবে ভগ্নাংশের অঙ্কে এই 4টা নিয়মের মধ্যেই অঙ্ক মিলবে। কথা কি বুঝাতে পারছি? 4টার মধ্যেই অঙ্ক মিলতে বাধ্য। ফাইন, তাহলে এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 1 - সাইন আলফা। তা আমরা ফার্স্ট অফ অল রুটটাকে আলাদা আলাদা লিখি। 1 - সাইন আলফা ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন আলফা। ঠিক আছে, এখন আমরা লব দ্বারা লব হরকে গুণ করব। তাহলে রুট ওভার 1 - সাইন আলফা ইন্টু
root over 1 minus sin alpha divided by root over 1 plus sin alpha into root over 1 minus sin alpha। আচ্ছা, লবের সাথে লব গুণ করলে আমরা পেয়ে যাই 1 minus sin alpha হোল স্কোয়ার, এবং এখানে আমরা পেয়ে যাই root over 1 minus sin স্কোয়ার আলফা। তাহলে উপরে আমরা পাচ্ছি 1 minus sin alpha অ্যান্ড এখানে আমরা পাচ্ছি cos স্কোয়ার আলফা উপরে রুট। সো 1 minus sin alpha বাই cos alpha, অ্যান্ড ভগ্নাংশকে কিভাবে এবং কেন দুইটা অংশে লিখতে হয় আমরা সেটা জানি। সো আমরা সেভাবে লিখলাম 1 by cos alpha ডিভাইডেড বাই মাইনাস sin alpha বাই cos alpha। সো এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড sec alpha মাইনাস tan alpha, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। সো এটা ছিল আমাদের 6-এর 1 নম্বর। ওকে, 6-এর 2 নম্বরে যাচ্ছি। 6-এর 2 নম্বর। আচ্ছা, 6-এর 2 নম্বর প্রশ্ন দেখি। বই খুলো, বই খুলো। 6-এর 2 নম্বর প্রশ্ন দেখি। 6-এর 2 নম্বর, আমরা 9-10 পর্যন্ত একটা ধারণা ছিল যে আমাদের লেফট হ্যান্ড সাইড থাকলে জিনিসটা লেফট হ্যান্ড সাইড দিয়েই করতে হবে, তাই না? বাট এখন সে ধারণা চেঞ্জ হয়েছে। আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড লিখতে পারবো, অথবা আমরা আমাদের অঙ্কের প্রয়োজনে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড পক্ষান্তর করেও নতুন একটা ফরমেশন দাঁড় করিয়ে তারপর আমরা প্রমাণ করতে পারবো। যেমন 6-এর 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো। লেফট হ্যান্ড সাইডে কিছু একটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে কিছু একটা দেওয়া আছে, তার সাথে মাইনাস আবার রুটের কিছু একটা, রাইট? এই ধরনের অঙ্ক কোনোভাবেই তুমি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করতে পারবা না। এই ধরনের অঙ্ক কোনোভাবেই রাইট হ্যান্ড সাইড থেকেও প্রমাণ করতে পারবা না। তাহলে কী করতে হবে? সেটা হচ্ছে তোমাকে রাইট হ্যান্ড সাইড থেকে মাইনাস রুটের যে অংশটা আছে সেটাকে পক্ষান্তর করে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। ঠিক আছে? নিয়ে এসে তারপরে যে ফরমেশনটা দাঁড়াবে ওই ফরমেশনটা আমরা প্রমাণ করব। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আমরা এটাকে কিভাবে লিখব পরীক্ষার খাতায়? পরীক্ষার খাতায় লিখব, প্রমাণ করতে হবে যে, ফার্স্ট অফ অল প্রমাণ করতে হবে যে 1 plus sin alpha ডিভাইডেড বাই 1 minus sin alpha উপরে রুট ইকুয়ালস টু 2 sec alpha মাইনাস 1 minus sin alpha ডিভাইডেড বাই 1 plus sin alpha। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা এটাকে আগে ফার্স্ট অফ অল পক্ষান্তর করে নেব। পক্ষান্তর করে আমরা এটাকে এইভাবে তৈরি করে নেব, রুট ওভার 1 plus sin alpha বাই 1 minus sin alpha প্লাস রুট ওভার 1 minus sin alpha বাই 1 plus sin alpha। এইটা ঠিক আছে। এখন কাজ কি? আগের যে অংশটায় ভগ্নাংশ কয়টা ছিল কথা বলেন? একটা। এখন ভগ্নাংশ কয়টা? 2টা। তাহলে 2টা ভগ্নাংশ থাকলে কি আমার আগের যে লজিক সেটা প্রয়োগ করার দরকার আছে? নাই তো। তাহলে এখন আমরা ভগ্নাংশ টু ভগ্নাংশ লসাগু করতে পারি না? ফাইন। তাহলে আমরা ফার্স্ট অফ অল সেজন্য এই যে এটা ইজ ইকুয়ালস টু 2 sec alpha, আগে এটুকু লিখে নেই। তারপরে আমরা এখন লিখব, লেফট হ্যান্ড সাইড কিন্তু লিখব না, কারণ আমরা কিন্তু প্রশ্নের লেফট হ্যান্ড সাইড ফলো করছি না। তাই এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব না, এখন লিখব। এখন লিখে আমরা 1 plus sin alpha বাই 1 minus sin alpha প্লাস 1 minus sin alpha বাই 1 plus sin alpha এটুকু রাখলাম। এখন আমরা ভগ্নাংশটাকে ভাঙব, অর্থাৎ রুটটাকে ডিস্ট্রিবিউট করে দিই। 1 plus sin alpha বাই রুট ওভার 1 minus sin alpha প্লাস রুট ওভার 1 minus sin alpha বাই রুট ওভার 1 plus sin alpha।
সো এখন আমরা লসাগু করব। সো লসাগু করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লবে এখানে আমাদের হরে 1 মাইনাস সাইন আলফা ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন আলফা হয়, আর এখানে আমাদের 1 প্লাস সাইন আলফা রুট কী হয়ে যায়, রুট আর স্কোয়ারে কাটাকাটি হয়ে যায় না, সো একবারে লিখে ফেলবো। আর এখানে আমাদের 1 মাইনাস সাইন আলফা, সমস্যা আছে একবারে লিখতে। সো আমাদের উপরে রইল কত 2, আর নিচে আমাদের কি রইল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। সো আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কি কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার আলফা আর রুট কাটাকাটি গেল, তাহলে কজ আলফা। সো 2 ইন্টু 1 বাই কজ আলফা, তার মানে আমাদের এখানে 2 সেক আলফা। তো আমাদের যেটা টার্গেট ছিল প্রমাণ করার, সেটা আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে এখন এটার উত্তর কিভাবে লিখতে হয়, এইটা তো আমরা প্রমাণ করছি, বাট উত্তর কিভাবে লিখতে হবে, উত্তরে শুধু এই দুইটা লাইন আবার তুলতে হবে। কিভাবে উত্তরে এই দুইটা লাইন আবার লিখতে হবে, যেহেতু এটা সমান এটা আমরা প্রমাণ করছি, সুতরাং এটা সমান এটা প্রমাণিত। বুঝাতে পারি নেই, এটা সমান এটা কি আমরা প্রমাণ করছি না, তাহলে এখানে এইভাবে লিখবো, যেহেতু এটা সমান এটা লিখো, এটা সমান এটা লিখো, এবং সুতরাং এটা সমান এটা উপরেরটা লিখো। হ্যাঁ, রিভার্সে লিখো। লিখছো 6-3 নম্বরে প্রশ্ন দেখো, বই খুলো না কেন, এখানে এই সাইডে রাখো। 6-3 নম্বরে প্রশ্ন পড়ো। ওকে দাও। 6-3 নম্বরে কয়টা পক্ষ আছে? তিনটা পক্ষ। তাহলে তিনটা পক্ষ সমান প্রমাণে আমরা কিভাবে করি? না, প্রথম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করব। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, রাইট? সো প্রথম পক্ষ সো প্রথম পক্ষে আমাদের কি দেওয়া রয়েছে 1 প্লাস কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস কজ আলফা, উপরে রুট, তাহলে রুট ওভার 1 প্লাস কজ আলফা বাই রুট ওভার 1 মাইনাস কজ আলফা। এখন আমরা এখানে এখানে আমাদের পার্ট কয়টা ভগ্নাংশ কয়টা, এই জায়গায় ভগ্নাংশ কয়টা? একটা। তাহলে আমাদের কি করতে হবে? লব দ্বারা লব হরকে গুণ করতে হবে। সো 1 প্লাস কজ আলফা ইন্টু রুট ওভার 1 প্লাস কজ আলফা ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কজ আলফা ইন্টু রুট ওভার 1 প্লাস কজ আলফা। সো এখানে আমরা পেয়ে যাব 1 প্লাস কজ আলফা, তার উপরে হোল স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যাবে, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। তাহলে 1 প্লাস কজ আলফা ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা, রুটের কারণে এটা চলে আসবে কত? সাইন আলফায়। তাহলে 1 বাই সাইন আলফা প্লাস কজ আলফা বাই সাইন আলফা। সো এখানে আমাদের চলে আসে কসেক আলফা প্লাস কট আলফা। তোমরা দুজন খুব বেশি কথা বলতেছো। সো প্রথম পক্ষ থেকে আমরা দ্বিতীয় পক্ষ পেয়েছি, তো আমরা এখানে এটা লিখে দিতে পারি যে ইজ ইকুয়ালস টু দ্বিতীয় পক্ষ। এরপরে আমরা আবার তৃতীয় পক্ষ থেকে দ্বিতীয় পক্ষ প্রমাণ করতে পারি। বইতে পেন্সিল দিয়ে মার্ক করো কতগুলো অঙ্ক হচ্ছে, সিরিয়ালি হচ্ছে নাকি সিরিয়াল ব্রেক করে করাচ্ছি। সো মার্ক করে করো। আচ্ছা, তৃতীয় পক্ষতে কি রয়েছে? তৃতীয় পক্ষ সেক আলফা প্লাস 1 বাই সেক
আলফা -1 উপরে রুট। তো সেম জিনিস, ভগ্নাংশে একটা লব দ্বারা লবহরকে গুণ করব, সেম প্যাটার্নের অঙ্ক। সো √/sec আলফা +1 ইন্টু √/sec আলফা +1, আমি লাইন সংখ্যা আস্তে আস্তে কমায় আনতেছি, √/sec আলফা -1 ইন্টু √/sec আলফা +1। সেখানে এই যে এই লাইনটা করিনি, এই লাইনটা করার কি দরকার আছে? ওকে, তাহলে এখন আমরা হোল স্কোয়ার এবং রুট একই সাথে উঠায় দিব। তাহলে sec আলফা +1 আর এখানে কি চলে আসে, sec স্কোয়ার আলফা -1 উপরে রুট। তাহলে sec স্কোয়ার আলফা -1 কি চলে আসে, tan স্কোয়ার আলফা আর উপরে রুট, তার মানে কি থাকে আউটপুট tan আলফা। সো sec আলফা +1 ডিভাইডেড বাই tan আলফা। এখন আমরা ভগ্নাংশের ভাগ করার নিয়ম অনুযায়ী আমরা এটাকে sec আলফা বাই tan আলফা +1/tan আলফা করে ফেলতে পারি। সো আমরা জানি sec আলফা বাই tan আলফা এটাকে আমার 1/cos আলফা অ্যান্ড tan আলফাটাকে আমার sin আলফা বাই cos আলফায় ভাঙতে হবে। আর এখানে আমাদের অলরেডি 1/tan আলফা মানে cot আলফা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 1/cos আলফা মাল্টিপ্লাইড বাই cos আলফা বাই sin আলফা প্লাস cot আলফা। সো cos বাই cos এর কারণে আমাদের 1/sin আলফায় থেকে যাবে cosec আলফা প্লাস cot আলফা, হুইচ ইজ দ্বিতীয় পক্ষ। এখন এটার উত্তর কিভাবে লিখতে হয়, এই ধরনের অঙ্কের পুরো প্রশ্নটা তুলতে হয়। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ লিখলে হয় না, পুরো প্রশ্নটা তুলতে হবে। তোলো, পুরো প্রশ্নটা তুলে তারপরে লেখো প্রুভড বা শোড। পুরো প্রশ্নটা লিখতে হবে, বুঝতে পারছি? ওকে, আমরা তো মান নির্ণয়ের অঙ্ক পারি, তাই না? আমরা জানি যে আমাদের টোটাল মান, জানা মান কয়টা, 30টা মান, 6টা অপারেটর, সাইন কস, ট্যান কট, সেক কসেক কট, ইয়েস অর নো, এবং 5টা কোণ, 0, 30, 45, 60, 90। তাহলে 6টা অপারেটর, 5টা কোণ, তার মানে 530টা মান আমরা জানি। সেগুলো এখানে বলার কোনো প্রয়োজন বোধ করছি না, আমরা মানের অঙ্কতে যাচ্ছি আস্তে আস্তে। 6 নম্বর শেষ আমাদের, সাথে যাই। এটার উত্তর কিভাবে লিখছো, পুরো প্রশ্নটা তুলে তারপরে প্রুফ বা শোড। আবারও বলতেছি, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ লিখলে কেটে দিবে, এটা প্রমাণের জন্য। আচ্ছা, 7-এর 1 দেখো, 7-এর 1 মান নির্ণয়ের অঙ্ক আস্তে আস্তে আমরা চলে আসতেছি। দেয়া আছে, এখন এতদিন আমরা এই দেয়া আছে কথাটা লিখতাম, তাই না? দেয়া আছে কথাটা লিখতাম না, এখন থেকে আমরা দেয়া আছে জায়গায় গিভেন কথাটা লিখব। যে কোনো একটা লিখলেই চলে, তোমাদের কলেজের ম্যাক্সিমাম স্যার গিভেন কথাটাই লিখবে, সেই জন্য বললাম গিভেন মানেও দেয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে, cos A ইজ ইকুয়ালস টু 12/13, cos A ইজ ইকুয়ালস টু 12/13, এটা দেয়া আছে। প্রমাণ করতে কি বলছে, tan A, একটু সাইডে লিখে রাখি, tan A ইজ ইকুয়ালস টু +/5/12, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এইটা দুইটা পদ্ধতিতে করা যায়। এক, নর্মাল ত্রিকোণমিতিক নিয়মে, নর্মাল ত্রিকোণমিতিক মানে ট্যানের মান কত আর কি, আমি মানটা লিখে ফেলছি আর কি, ঠিক আছে? দুইটা পদ্ধতিতে করা যায়, এক ত্রিকোণমিতিক নিয়মে, দুই জ্যামিতিক নিয়মে। ত্রিকোণমিতিক নিয়ম কি, দেওয়া আছে cos, যেতে হবে ট্যানে, ধরো এটা নাই, ট্যানের মান কত, যেতে হবে ট্যানে, তাহলে cos থেকে যাব cos স্কোয়ার, cos স্কোয়ার থেকে যাব sec স্কোয়ার, sec স্কোয়ার থেকে যাব tan স্কোয়ার, tan স্কোয়ার থেকে যাব tan। রাস্তা তো এইটা, ইয়েস অর নো, ইয়েস অর নো। এবং এই রাস্তায় গেলে, যেহেতু আমি স্কোয়ারের রাস্তায় যাচ্ছি, বর্গমূল করলে আমরা প্লাস মাইনাস পাবো। হোয়ারএস আমরা এখন জ্যামিতিকভাবে চিন্তা করি, লিখো না, চিন্তা করো। cos A ইজ ইকুয়ালস টু 12/13, ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, ত্রিকোণমিতি মানেই সমকোণী ত্রিভুজ। এইটা হলো আমার এ কোণ, ধরো, ঠিক আছে, ABC। এখন এই এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা BC, ভূমি কোণটা AB। তাহলে cos মানে কি, ভূমি বাই
অতিভুজ, তাহলে ভূমি এখানে 12, অতিভুজ এখানে 13, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটার মান কত আসে? শেষ। এখন বলো তুমি চিত্র দেখে বলো tan a মানে কি? লম্ব বাই ভূমি 5/12। শেষ। এটা সোজা, এমসিকিউতে এভাবেই করবা, এমসিকিউতে এভাবেই করবা, এটা সোজা, অনেক সোজা। বাই এনি চান্স এটা যদি 2 মার্কসের ম্যাথ হিসেবে আসে, 4 মার্কসের ম্যাথ হিসেবে তো কখনোই আসবে না, বাট বাই এনি চান্স 2 মার্কসের ম্যাথ হিসেবে যদি আসে, তাহলে এটাকে তুমি যদি এভাবে করো, নাম্বার পাবা না এটা বলা যায় না, পাবা অবশ্যই, কিন্তু এটা আরেকটু বড় করে করলে স্যাররা খুশি হয়, ঠিক আছে? বাট আমি কিন্তু এটার শর্টকাট অলরেডি বলে দিয়েছি, ওই শর্টকাট আমি করব না, ঠিক আছে? শর্টকাট বলে দিছি যে একটা সমকোণী ত্রিভুজ নিব, এখানে যা আছে সেই অনুযায়ী বসাবো, বাকি বাহুর মান নির্ণয় করব পিথাগোরাস দিয়ে, এখানে যা চাইছে সেটা খুঁজে বের করব, ডান। কথা কি বুঝাতে পারছি? ফাইন, ওকে ফাইন, গেল, এটা একটা ওয়ে। আর আমি যেটার কথা বলতেছি সেটা হচ্ছে এখান থেকে আমরা cos স্কোয়ার a বানাবো, লেখা শুরু করো 144/169। cos স্কোয়ার এর পরে আমরা এখান থেকে cos স্কোয়ার a থেকে আমরা এটাকে 1/sec স্কোয়ার a লিখব, ইজ ইকুয়ালস টু 144/169। তাহলে এটাকে উল্টায় দিব, sec স্কোয়ার a ইকুয়ালস টু 169/144, দেন 1 প্লাস tan স্কোয়ার a ইকুয়ালস টু 169/144। পক্ষান্তর করব, tan স্কোয়ার a ইজ ইকুয়ালস টু 169/144 মাইনাস 1, দেন tan স্কোয়ার a ইকুয়ালস টু 169 minus 144/144, then tan square a equals to 25 divided by 144, সুতরাং tan a equals to plus minus 5/12। এটা হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলছে, সো অ্যান্সার। বুঝতে পারছি? এখন কোশ্চেন হচ্ছে স্যার চিত্রে তো আমার এই প্লাস মাইনাস আসতেছে না, চিত্রে প্লাস মাইনাস আসতেছে না, রাইট? ওকে, এখন চিন্তা করে দেখো আমরা কোন অপারেটর নিয়ে কাজ, এটা অনেক ডেপথ লেভেলের কথাবার্তা, বুঝবা না এখন বুঝাইলেও, আর তারপরও একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল এইখানে আমরা cos ভূমি বাই অতিভুজ পাচ্ছি, তাই না? তুমি চিন্তা করো তো, আমরা যদি চতুর্ভাগের সাপেক্ষে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি, চতুর্ভাগের সাপেক্ষে কোনো সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, ভূমিটা অলওয়েজ কোন দিকে হয়? এইদিকে, না হয় এইদিকে, রাইট অর রং? ভূমিটা দুইটার যে কোনো এক পাশে, হ্যাঁ কি না? আচ্ছা, এখন তুমি চিন্তা করো ভূমি বাই অতিভুজ, তাহলে আমার অবশ্যই এটা প্রথম চতুর্ভাগে এরকম কিছু একটা, হ্যাঁ কি না? ভূমি বাই অতিভুজ, হ্যাঁ কি না? এখন অতিভুজের মান দেখো এখানে কি বলছে, 13। অতিভুজের মান কত? 13। আমরা জানি চতুর্ভাগে যদি আমরা বসাই, তাহলে চতুর্ভাগে এই বরাবর লেন্থ প্লাস এই বরাবর লেন্থ মাইনাস, এই বরাবর লেন্থ প্লাস এবং এই বরাবর লেন্থ মাইনাস, রাইট? এক্স আর ওয়াই এক্সেস বরাবর এরা প্লাস মাইনাস, কিন্তু অতিভুজ বরাবর কি এরা প্লাস মাইনাস? অতিভুজ বরাবর এরা আসলে কি? পোলার স্থানাঙ্ক অবস্থায় আর, হুইচ ইজ অলওয়েজ পজিটিভ, হুইচ ইজ অলওয়েজ। তার মানে এই যে cos 12/13 এটা আসলে দুই জায়গায় হইতে পারে, এটা আসলে কয় জায়গায় হইতে পারে? দুই জায়গায় হইতে পারে। কেন স্যার দুই জায়গায় হইতে পারে বুঝান তো? কারণ খেয়াল করি আমি যদি এই জায়গায়, খেয়াল করো, আমি যদি এইটারে বলি 12/13, তোমার মানতে অসুবিধা আছে? সরি, এটা না, এই যে এটাকে যদি বলি 12/13, মানতে অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? নাই। এখন আমি যদি এই চিত্রটা, এটা কিন্তু কজের জন্য আঁকতেছি, হ্যাঁ, এই চিত্রটা আমি এইভাবে আঁকলাম, এইটা ভূমি 12 আর এই হচ্ছে আমার অতিভুজ 13, তাতেও কি আমার কোনো চিত্রে কোনো ভুল আছে? না। কিন্তু যখনই আমি লম্বের মান বসাইতে যাই, এইটা 5 আর এটা কি হয়ে যায়? এই জন্য এই মানটার মধ্যে আসলে কয়টা চিত্র লুকায়িত আছে? দুইটা চিত্র। কয়টা চিত্র লুকায়িত আছে? দুইটা চিত্র, দুইটাই সঠিক। দ্যাটস ওয়াই ট্যানের মান কি আসে। আর আমরা এখানে যখন চিত্র আঁকছি তখন কয়টা চিত্র দেখাইছি? একটা। দ্যাটস ওয়াই এখানে তুমি মানও পাইতেছো কয়টা? যদি দুইটা দেখাও, দুইটা মান। এগুলো হচ্ছে অনেক ডেপথ লেভেলের কথাবার্তা, বুঝতে পারছি। বাট আমরা অঙ্ক করলে এভাবে করব, আর
আর এখন যদি প্রশ্নে আমার মনে করো তার উত্তরে এমসিকিউর উত্তরে প্লাস মাইনাস আছে, তো তুমি একটা দিয়ে বের করো না, সাথে সামনে প্লাস মাইনাস লাগাই দাও। কথা কি বুঝাতে পারি নেই? তুমি একটা চিত্র দিয়ে বের করো, সাথে প্লাস মাইনাস লাগাই দাও, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল 7-এর 1। 7-এর 2 নাম্বারটা নিজেরা করতে পারবা? দেখি আমি লিখে দেই। 7-এর 2 নাম্বারটা সকল বোর্ড 2018-তে আসছে। 7-এর 2 নম্বরে দেয়া আছে given sin a is equals to 0.8। চাইছে কি? চাইছে তোমার কাছে tan a এর মান। তাহলে 0.8 তো স্যার কীভাবে কী করবো? সিম্পল জিনিস, আগে এটাকে কি চিন্তা করি, 8/10 কাটাকাটি করে কত হয়? 2 দ্বারা কাটাকাটি করলে 4/, তাহলে 4/5 ধরে করব। এখানে কত করছিলাম? cos a is equals to 12/13। এখানে কি করব? sin a is equals to 4/5। তাহলে সাইন আছে, যেতে হবে কিসে? tan a। রাস্তা কি? sin স্কোয়ার, রাইট? sin স্কোয়ার উল্টো এলে কী পাবো? cosec স্কোয়ার। cosec স্কোয়ার থেকে সূত্র প্রয়োগ করে কি পাবো? cot স্কোয়ার। cot স্কোয়ার থেকে তারপরে পাবো tan স্কোয়ার। কথা কি বুঝাতে পারছি? এটা ট্রাই করি। এবং এইখানে দেখো একটা কী দেওয়া আছে? রেঞ্জ দেওয়া আছে। এখানে একটা কী দেওয়া আছে? রেঞ্জ দেওয়া আছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে tan এর মান নির্ণয় করতে বলছে। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগ না? এখন চিন্তা করেন, আগেরটাতে কোনো রেঞ্জ দেওয়া ছিল না, এখন আমাকে বলছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে কার মান নির্ণয় করতে বলছে? tan এর মান নির্ণয় করতে বলছে। আগের বার আমার প্লাস মাইনাস আসছে, এবার কি আমার প্লাস মাইনাস আসবে? এবার আমি উত্তরে প্লাস মাইনাস আগে দেখাবো, দেখানোর পরে আমাকে লিখতে হবে কোনটা? মাইনাস। কেন? কারণ দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ। বেসিক পড়াশোনা, রাইট? দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ। করো তো এই অঙ্কটা। আচ্ছা, তাহলে 7-এর 2 পর্যন্ত আমরা শেষ। ওকে, তাহলে 7-এর 3 নাম্বার। 7-এর 3 নাম্বার given tan a is equals to 4/5। কিন্তু আমাদের প্রদত্ত রাশি কোনটা দেখো? প্রদত্ত রাশি 7-এর 3, 5 sin a minus 3 cos a divided by sin a plus 2 cos a। কোথাও tan a আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের tan এটাকে sin বাই cos এ ভাঙতে হবে। তাহলে আসো ভাঙি। তাহলে tan এটাকে আমরা sin বাই cos এ ভাঙি। sin a বাই cos a is equals to 4/5। আর গুণ করি, 5 sin a is equals to 4 cos a। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 5 sin a minus 3 cos a by sin a plus 2 cos a। নাও 5 sin এর জায়গায় আমরা 4 cos a minus 3 cos a বসিয়ে দিলাম। আর এইখানে আমার কি রয়েছে? 5 sin a, রাইট? বাট নিচে আমার কি শুধু কি রয়েছে? তাহলে এই জায়গা থেকে আমি আরেকটা মান বের করে আসি। sin a is equals to 4/5 cos a। কেন এটা কেন করলাম? কারণ আমি লব হরে দুইটাই cos a রাখতে চাই। তাহলে হরে সাইনের জায়গায় আমরা 4/5 cos a নিয়ে আসলাম প্লাস 2 cos a। যোগ বিয়োগ করে উপরে যাচ্ছে cos a, নিচে হচ্ছে 4 cos a প্লাস 10 cos a বাই 5। সো উপরে 5 cos a অ্যান্ড নিচে হচ্ছে 14 cos a। তাহলে কাটাকাটি করে মান চলে আসে 5/14 অ্যান্সার। 7-এর 3। সো 7-এর 4 নাম্বার। এখান থেকে আমরা উৎপাদকের অঙ্কগুলো যাব।
7 এর 4 দেয়া আছে তথা গিভেন 3 sec to the power 4 theta plus 8 equals to 10 sec square theta। তো এগুলোর সাথে আমরা অনেক পরিচিত। আমরা ফার্স্ট অফ অল পক্ষান্তর করব। 3 sec to the power 4 theta minus 10 sec square theta plus 8 equals to 0। মিডল টার্মের নিয়ম কি? মিডল টার্মের নিয়ম হচ্ছে ফার্স্টে এই মান a আর c কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 3 আটা 24। তাহলে 24কে কীভাবে ভাঙবো? 12 দুগুণে 24, কারণ মাঝখানে কি আসতে হবে? 10। ওকে, তাহলে এখানে 3 sec to the power 4 theta minus 12 sec square theta plus 2 sec square theta plus 8 equals to 0। প্রবলেম কোথায় বলো তো? প্রবলেম কোথায়? প্রথমটা কমন নিলে মাইনাস পাবো, দ্বিতীয়টা কমন নিলে প্লাস পাবো। মিডল টার্ম যাবে, তাহলে 12 দুগুণে 24 হবে। আর কি কোনো উপায় আছে? মাঝখানে তো -10ও আনতে হবে, তাই না? 6 আর 4, তাহলে এটাকে কি করতে হবে? -6, আর এটাকে কি করতে হবে? -4। আচ্ছা, তাহলে 3 sec স্কোয়ার থিটা কমন যাবে, তাহলে sec স্কোয়ার থিটা -2 কমন নিলে sec স্কোয়ার থিটা -4 কমন যাবে, sec স্কোয়ার থিটা -2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি দাঁড়ায়? sec স্কোয়ার থিটা -2 মাল্টিপ্লাইড বাই 3 sec স্কোয়ার থিটা -4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমাদের কাছে চাইছে কিসের মান? প্রশ্ন পড়ো 10 এর মান। প্রশ্ন পড়ো 10 এর মান। থিটার মান এখন পর্যন্ত আসেনি। প্রশ্ন পড়ো 10 এর মান চাইছে। আমরা বের করছি কি? sec স্কোয়ার। তাহলে প্রত্যেকটা পার্ট নিয়ে আমাকে আলাদাভাবে আবার কাজ করতে হবে। অর্থাৎ হয় sec স্কোয়ার থিটা -2 ইকুয়ালস টু 0, আর sec স্কোয়ার থিটা মানে কি? 1 প্লাস tan স্কোয়ার থিটা -2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা যদি tan স্কোয়ার থিটা রাখি, রাইট হ্যান্ড সাইডে কী চলে আসে? +1। আমার কাছে কিন্তু থিটার মান চাই না। থিটার মান চাইলে এখানে কত নিয়ে আসতাম? tan 45 ডিগ্রি। চাইছে থিটার মান? চাইলে শুধু tan এর মান চাইছে। তার মানে আমরা কি লিখতে পারি? tan থিটা ইজ ইকুয়ালস টু +-1। এখন বলো, কোনো রেঞ্জ দেওয়া আছে? নাই। তাহলে +- দুইটাই নিব। আবার সেম নিয়মে 3 sec স্কোয়ার থিটা -4 ইকুয়ালস টু 0। সো 3 sec স্কোয়ার থিটা 3 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা -4 ইকুয়ালস টু 0। সো 3 প্লাস 3 tan স্কোয়ার থিটা -4 equals to 0. So 3 tan square theta -1 equals to 0. So tan square theta equals to 1/3. সুতরাং tan theta equals to +-1/√3। কোনো রেঞ্জ নাই, তাই দুইটা মানই গ্রহণযোগ্য। বুঝতে পারছি? ডান। 7-এর 5 নম্বর প্রশ্নটা পড়ি, দেখো তো চেনা চেনা লাগে নাকি। 7-এর 5 নম্বর চেনা চেনা লাগে। কি করা লাগবে? tan থিটাকে sin বাই cos-এ ভাঙবো, তারপরে লবকে এ দ্বারা, হরকে বি দ্বারা গুণ করব উভয় পক্ষকে, তারপরে কি করব? যোজন বিয়োজন করব। অঙ্ক শেষ। যোজন বিয়োজন, হ্যাঁ যোজন বিয়োজন করে বিপরীত করো, বাট তুমি এখন বিয়োজন যোজন করতে পারবা, সরাসরি বিয়োজন যোজন করতে পারবা, সমস্যা নেই। বাট অঙ্কের হিসেবে কিন্তু কোনো বিয়োজন যোজন নাই। তুমি অঙ্কতে কোথাও, ম্যাথমেটিক্সের কোথাও বিয়োজন যোজন দেখবা। বিয়োজন যোজনটা আমরা কীভাবে বলি? যে ফার্স্টে যোজন বিয়োজন, তারপরে বিপরীতকরণ। আমরা নিজেরা বানায় ফেলছি বিয়োজন যোজন। কথা কি বুঝাতে পারছি? বাট তুমি এখন এটা করতে পারবা। এটা 9-10 আমরা করতে দেই না, ইন্টারে আমরা করতে দেই। 7-এর 5 নম্বর শেষ। ওকে, 7-এর 6 নম্বরে কী চাইছে? 7-এর 6 নম্বরে কী বলছে? cos আলফা ইজ ইকুয়ালস টু 12/13 দেওয়া আছে, ইয়েস অর নো? এবং tan আলফা প্লাস cosec আলফার মান চাইছে, রাইট?
তাহলে বলো দেওয়া আছে কি কজ আলফা, তোমাকে আনতে হবে কি ট্যান আলফা আর কসেক আলফা। তো সিম্পল চিন্তা করো, কস থেকে তোমাকে ট্যান আনতে হবে, কস থেকেই তোমাকে কসেক আনতে হবে, রাইট? দুইটা মান আনতে হবে, ফাইন। তাহলে আমরা 7-এর 6 নম্বরটা দেখি। সাতের 6 given cos alpha is equals to 12/13। ওকে, তারপরে আমাদেরকে এখান থেকে যেতে হবে প্রদত্ত রাশি ট্যান আলফা প্লাস কসেক আলফা। তো এই জন্য আমরা এখান থেকে কি করব, কজ আলফা থেকে আমরা ট্যান আলফা আনার জন্য আমরা যদি সাইন আলফার মান বের করতে পারি, সামহাও সাইন আলফার মান বের করতে পারলে সাইন বাই কস দিয়ে আমরা ট্যান আলফার মানও বের করতে পারবো, 1/sin দিয়ে আমরা কসেক আলফার মানও বের করতে পারবো। দাঁড়া একটু একটু, আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখব, আমরা জানি বলো এখানে সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা। সো সাইন আলফার মানটা বের করতে পারবো না, সো এখানে আমরা প্লাস মাইনাস আনবো। তারপরে দেখো কোনো শর্ত দেওয়া আছে, কি বলা আছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে আমরা কি করতে পারবো না, ঋণাত্মক মানটা নিতে পারবো না। প্লাস মাইনাস পর্যন্ত লিখবো আলফার মান সাইন আলফার মান, বাট ঋণাত্মক মানটাকে নিব না। লিখো এতটুকু। চলো সাইন আলফার মান কত বের হয়েছে, বলো সাইন আলফার মান কত বের হইল, প্লাস না মাইনাস 5/, গলায় জোর নাই নাকি, খাও না, 5/13। আর প্রশ্নে কি চাইছে, ট্যান থিটা প্লাস কোসেক, ট্যান আলফা প্লাস কোসেক আলফা। বলো ট্যান আলফার মান কত আনছো, আলাদা করে করছো না একবারে করছো, একবারে করছো, বলো মান কত আসছে, অ্যান্সার বলো একবারে কত, অর্থ শেষ হয় নেই, হ্যাঁ 181/60। অ্যান্সার দেখো মিলছে কিনা, তাহলে হয়েছে। ওকে, এখন কত পর্যন্ত হইলো, এটা 6। আমরা এটা শেষ করে দিই 7 নাম্বার পুরোটা। আচ্ছা 7-এর 6 শেষ, 7-এর 8, 7-এর 8 ও সরি 7-এর 7 দেখো দেয়া আছে কট আলফা প্লাস কসেক আলফা ইকুয়ালস টু 3 হলে কজ আলফা এর মান কত। তাহলে কজ আলফা বের করার জন্য স্বাভাবিকভাবে দুইটা রাশি থেকে একটা রাশিতে যাব, তো আমরা এখন লসাগু করা ছাড়া উপায় নাই। সো আমরা এটাকে ভাঙবো, কট আলফাকে আমরা ভাঙবো কজ বাই সাইনে, কজ আলফা বাই সাইন আলফা, কসেক আলফাকে ভাঙবো 1/sin আলফা ইকুয়ালস টু 3, লসাগু করব কজ আলফা প্লাস 1/sin আলফা ইকুয়ালস টু 3, আর গুণ করব কজ আলফা প্লাস 1 ইকুয়ালস টু 3sin আলফা, বর্গ করব। সো কজ আলফা প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3sin আলফা হোল স্কোয়ার। সো হোল স্কোয়ার করব কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা প্লাস 1 ইকুয়ালস টু 9 সাইন স্কোয়ার আলফা। সো কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা প্লাস 1 ইকুয়ালস টু 9 ইন্টু 1 মাইনাস
কজ স্কোয়ার আলফা, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা প্লাস 1 9 মাইনাস 9 কজ স্কোয়ার আলফা। তা একবারে পক্ষান্তর করে দিই, 9 আর এটা আচ্ছা তারপর আবার বুঝবো না, কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা প্লাস 1 মাইনাস 9 প্লাস 9 কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু 0। সেখানে আসতেছে 10 কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে 8 আর 10 কত? 80। তাহলে এটা তার আগে আমরা 2 কমন নিব, 2 কমন নিয়ে জিনিসটা ছোট বানাবো। 5 কজ স্কোয়ার আলফা প্লাস কজ আলফা মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 5 কজ স্কোয়ার আলফা প্লাস কজ আলফা মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটা কত আসে? 4 5 20, রাইট? 4 5 20 এবং 5 থেকে 4 বিয়োগ দিলে 1 থাকে। তাহলে আমরা এখানে 5 কজ স্কোয়ার আলফা আলফা প্লাস 5 কজ আলফা মাইনাস 4 কজ আলফা মাইনাস 4 ইকুয়ালস টু 0। সেখান থেকে 5 কজ আলফা কমন নিলাম, সো কজ আলফা প্লাস 1 মাইনাস 4 কমন নিলাম, কজ আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। সো কজ আলফা প্লাস 1 ইন্টু 5 কজ আলফা মাইনাস 4 ইকুয়ালস টু 0 হয় কজ আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং কজ আলফা ইকুয়ালস টু -1। মান কিসের চাইছে? কজ আলফার মান চাইছে। সো আমরা একটা মান বের করলাম। আবার 5 কজ আলফা মাইনাস 4 ইকুয়ালস টু 0। সুতরাং কজ আলফা ইকুয়ালস টু 4/5। শেষ। শেষ সবার। সো এইটুকুই থাকুক, সবার আবার বাসায় যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আজকে এতটুকুই থাকুক। সো নেক্সট ক্লাসে আমরা এগুলো শেষ করব। ওকে।